আসসালামু আলাইকুম। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরেই প্রথমেই পা ফেলার পরে পায়ের গোড়ালি থেকে তীব্র ব্যথা হয়, খোঁচা খোঁচা ব্যথা হয়, কিংবা এই ব্যথা কি আস্তে আস্তে আপনার পায়ের আঙ্গুলের দিকে সামনের দিকে ছড়িয়ে যায়? যদি এমন হয় তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আচ্ছা, আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্লান্টার ফাসাইটিস, এবং এর সাথে আরও একটা ডিজিজ অ্যাড করে নিব আমি, সেটা হচ্ছে ক্যালকেনিয়াল স্পার। এখন এই ব্যথাটা হওয়ার অন্যতম দুইটা কারণই হচ্ছে এই দুইটা রোগ। এখন প্লান্টার ফাসাইটিসটা কি? এটা হচ্ছে আমাদের পায়ের পাতার নিচে এখান থেকে এরকম পর্দার মতো একটা জিনিস থাকে, সেটাতে যদি ইনফ্লামেশন হয়, অর্থাৎ আমরা সাধারণ বাংলায় বলতে পারি যদি ক্ষত সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে আপনার এই ব্যথা হতে পারে। আরেকটা যেটা বলেছিলাম ক্যালকেনিয়াল স্পার। ক্যালকেনিয়াল স্পার হলো আমাদের গোড়ালির এই হাড্ডি থেকে, পায়ের গোড়ালির হাড্ডি থেকে এখান থেকে একটা কাটার মতো একটা হাড় বের হতে পারে। সেই হাড় যদি আপনার যখন আপনি পা পাড়া দিবেন, সেই হাড়ে যখন আপনার চাপ লাগে তখন এই ব্যথাটা আপনি ফিল করবেন, প্লাস এই ব্যথাটা ছড়িয়ে যেতে পারে। এখন এই দুইটা কারণ ছাড়াও আপনাদের আরও কিছু কারণে এই পায়ের ব্যথা বা গোড়ালির ব্যথা হয়ে থাকে। সেটা হচ্ছে আপনার ওজন যদি বেশি হয়, আপনি যদি ফল্টি শুজ পরে থাকেন, অর্থাৎ যেই শুজটা আপনার জন্য কমফোর্টেবল এমন হতে পারে। এইসব কারণেই আসলে এই সমস্যাটা হতে পারে। আর এই সমস্যা হলে আপনি কি করবেন? সবার কিন্তু এই জিজ্ঞাসাটাই থাকে এসে যে আমার এমন ব্যথা হয়েছে, এখন আমি কি করতে পারি? প্রথমেই আমি বলবো আপনি একজন বিশেষজ্ঞ অর্থোপেডিক কাউকে দেখাতে পারেন, কিংবা ফিজিওথেরাপিস্ট কাউকে দেখাতে পারেন, এবং তাকে দেখানোর পরে তার পরামর্শ অনুযায়ী এক্সরে করাবেন। এবং এক্ষেত্রে যদি আপনার কোনো মেডিসিন লাগে, ডক্টর আপনাকে সেটা প্রেসক্রিপশন করে দিবে। আর মেডিসিন খান আর না খান, পাশাপাশি কিন্তু আপনাকে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট অবশ্যই নিতে হবে। সেই ক্ষেত্রে একজন ফিজিওথেরাপিস্ট আপনাকে ভালোভাবে প্রপার অ্যাসেসমেন্ট করে, আপনার প্রবলেম লিস্ট করে, আইডেন্টিফাই করে দেন আপনার জন্য ট্রিটমেন্ট প্ল্যান সেট করবে। এই ক্ষেত্রে আপনাকে হয়তো বা 7 থেকে 10 দিনের একটা সেশন নিতে হতে পারে নিয়মিত ফিজিওথেরাপি সেন্টারে গিয়ে। অ্যান্ড এরকম নেওয়ার পরে কিন্তু আশা করা যায় যে রুগী অনেক ভালো হয়ে যায় এবং বাকি লাইফেও সে ভালো থাকে। এর পাশাপাশি আপনারা বাসায় যেটা করতে পারেন, আপনারা একটু গরম স্যাকটা দিতে পারেন। আর প্রাইমারির দিকে আমি বলবো ঠান্ডা বা বরফের স্যাকটা বেশি কাজ করে। আর এর সাথে আপনারা অবশ্যই জুতাটা মডিফিকেশান করবেন। একটু নর্মাল, যেগুলো ধরেন নরম সফট যেগুলো সোলের জুতাগুলো পাওয়া যায়, এগুলো আমরা এখন কিন্তু বাটা, অ্যাপেক্স, এগুলোতে অনেকগুলো কিন্তু মেডিকেটেড টাইপ জুতা পাই আমরা। ওগুলো নিয়ে যদি পরেন তাহলে দেখবেন যে অনেকটা আরাম ফিল করবেন। তো আশা করি আজকের এই ছোট্ট ভিডিওতে এই ছোট্ট টিপস আপনাদের অনেক ভালো লেগেছে। তো আল্লাহ হাফেজ।